আজ আমরা আল কোরআনের এমন একটি আয়াত সম্পর্কে জানব, যেটা আমরা যদি আমাদের রিয়েল লাইফে প্রয়োগ করতে পারি, তাহলে আপনার আমার জীবন সম্পূর্ণরূপে পাল্টে যাবে। আর সেটা হচ্ছে আল কোরআনের সূরা বাকারার 177 নং আয়াত। আল্লাহ এই আয়াতে একজন মুসলিমের জন্য ঈমান, সম্পদ, সমাজসেবা, ইবাদত এবং চরিত্রের পূর্ণাঙ্গ শিক্ষা দিয়েছেন। এই আয়াত যদি আমরা বুঝে নিই এবং জীবনে ধারণ করি, তাহলে ইসলামকে পূর্ণরূপে অনুসরণ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। আল্লাহ তাআলা সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলেন, ধার্মিকতা এই নয় যে তোমরা তোমাদের মুখ পূর্ব এবং পশ্চিম দিকে ফেরাবে, বরং ধার্মিকতা হলো সেই ব্যক্তি যে ঈমান আনে আল্লাহর প্রতি, কিয়ামতের প্রতি, তারপর ফেরেশতার প্রতি, কিতাবের প্রতি, নবীদের প্রতি। আর যে ব্যয় করে ধন সম্পদ, নিজের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আত্মীয় স্বজনের প্রতি, এতিম, তারপর অভাবগ্রস্ত, পথিক, ভিক্ষুক এবং দাস মুক্তির জন্য সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং প্রতিশ্রুতি পূর্ণ করে এবং দারিদ্র, রোগ, শোক, যুদ্ধক্ষেত্রে ধৈর্য ধারণ করে, এরাই হলো সত্যবাদী, এরাই মুত্তাকি। আল্লাহ তাআলা সূরা বাকারার এই 177 নম্বর আয়াতের মধ্যে আমাদের জন্য 4টি শিক্ষা রেখেছে। তার মধ্যে প্রথমত যে শিক্ষাটা হলো সেটা হচ্ছে ঈমানের প্রতি শিক্ষা, অর্থাৎ আমরা কোন কোন বিষয়ের উপর ঈমান আনবো সে সম্পর্কে শিক্ষা আল্লাহ এর মধ্যে দিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে ধন সম্পদ, অর্থাৎ সম্পদের শিক্ষা, অর্থাৎ আমরা আমাদের সম্পদকে কোথায় ব্যয় করব সে সম্পর্কে শিক্ষা দিয়েছেন। তৃতীয়ত ইবাদতের শিক্ষা দিয়েছেন, ইবাদত। এবং চতুর্থত হচ্ছে চরিত্র, আমাদের চরিত্র কিভাবে সুন্দর করব সে সম্পর্কে আল্লাহ শিক্ষা দিয়েছেন। তাহলে চলুন একে একে আমরা 4টি শিক্ষা দেখে নিই। এই 4টা শিক্ষার প্রথম শিক্ষা হচ্ছে ঈমানের শিক্ষা। দেখুন, এই আয়াত আল্লাহ প্রথমেই আমাদের স্পষ্ট করে বলেছেন যে আসল ধার্মিকতা হলো ঈমান, অর্থাৎ বিশ্বাস, এবং কোন কোন বিষয়ের উপর বিশ্বাস করতে হবে সেটাও আল্লাহ তাআলা সুন্দর এবং বিস্তারিতভাবে বলে দিয়েছেন। 1 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। তারপরে দ্বিতীয়ত পরকালের প্রতি বিশ্বাস, অর্থাৎ আল্লাহ এক এবং অদ্বিতীয়, এই বিশ্বাস করতে হবে। এবং পরকালের প্রতি বিশ্বাস, অর্থাৎ মৃত্যুর পর আমাদের আরো একটি জীবন সংগঠিত হবে, শুরু হবে, অর্থাৎ সূচনা হবে, এর প্রতি বিশ্বাস রাখতে হবে। তৃতীয়ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস, অর্থাৎ ফেরেশতা আছেন এবং তার প্রত্যেকে তাদের নিজ নিজ দায়িত্বে কর্মরত রয়েছে, এই বিশ্বাস রাখতে হবে। চতুর্থত কিতাব সমূহের প্রতি বিশ্বাস, অর্থাৎ কোরআন সহ পূর্ববর্তী যত কিতাব নাযিল হয়েছে সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে। 5 নম্বর নবীদের প্রতি বিশ্বাস, অর্থাৎ যুগে যুগে নবীরা এসেছে আল্লাহ তাআলার বাণী দুনিয়াতে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য, এবং এই নবীদের প্রতি এই বিশ্বাসটুকু রাখতে হবে। এটাই হলো একজন মুসলিমের মূল ভিত্তি, অর্থাৎ এর উপর ভিত্তি করে একজনকে আমরা মুসলিম বলতে পারি। ওকে, এখন দ্বিতীয় যে শিক্ষাটা হচ্ছে সেটা হচ্ছে সম্পদের শিক্ষা। আল্লাহ তাআলা বলেছেন প্রকৃত মুত্তাকি সেই যে নিজের সম্পদকে ভালোবাসলেও সমাজের প্রয়োজনে মানুষের জন্য ব্যয় করে, এবং সে কোন কোন জায়গায় ব্যয় করবে সেটা আল্লাহ তাআলা এই আয়াতে বলে দিয়েছেন। প্রথমত আত্মীয় স্বজন, অর্থাৎ তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি ব্যাড সিচুয়েশনে থাকে, অর্থাৎ খারাপ পরিস্থিতিতে থাকে এবং অভাবের মধ্যে থাকে, তাহলে সে যেন তার নিকটস্থ আত্মীয় স্বজনকে টাকা পয়সা এবং অন্যান্য জানমাল দিয়ে যেন সাহায্য করে। দ্বিতীয়ত এতিম, অর্থাৎ আপনার বাড়ির আশেপাশে যদি কোনো এতিম শিশু থাকে তাকে আপনি খেয়াল রাখবেন। তৃতীয়ত অভাবী,
যে অভাবের মধ্যে আছে, অর্থাৎ ঋণগ্রস্ত অবস্থায়, অভাবের মধ্যে, অভাব অনটনের মধ্যে জীবনযাপন করতেছে, আপনি তার খেয়াল রাখতে পারেন। তারপর পথিক, যার পথে ঘাটে ঘুরে বেড়ায়, আপনি তাকে দেখতে পারেন। 5 নম্বর হচ্ছে ভিক্ষুক। ভিক্ষুক, বর্তমানে ভিক্ষাটা একটা পেশা হয়ে গেছে। তো আপনি ভিক্ষা যাকে দিবেন তাকে বুঝে শুনে দিবেন যে অ্যাকচুয়ালি সে আপনার টাকা, অর্থাৎ আপনি ভিক্ষা পাওয়ার যোগ্য কিনা। 6 নম্বর হচ্ছে দাস মুক্তি। যদিও এটা আমাদের ভারতীয় উপমহাদেশে নেই, বড় বড় আরব জাতির মধ্যে এটা এখনো আছে। আশা করি তারা এই আয়াত অনুযায়ী আমল করবে। তো শুধু নিজের জন্যই নয়, বরং সমাজের জন্য সম্পদ ব্যয় করাই হলো প্রকৃত ধার্মিকতা। এবার 177-এ 3 নম্বর যে শিক্ষাটা হচ্ছে, সেটা হচ্ছে ইবাদতের শিক্ষা। অর্থাৎ আল্লাহ তাআলা ইবাদতের শিক্ষা দিয়ে বলেছেন যে তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। সালাত কিভাবে কায়েম করবেন? আল্লাহ তাআলার বিধান অর্থাৎ কোরআনকে দুনিয়াতে প্রতিষ্ঠা করবেন সকাল এবং বিকাল, এটা করার মাধ্যমে। এবং দ্বিতীয় যেটা হচ্ছে যাকাত প্রদান করা, অর্থাৎ আপনি সালাত কায়েম করার মাধ্যমে যাকাত প্রদান করবেন, অর্থাৎ নিজেকে পরিশুদ্ধ করবেন। আয়াতের 4 নম্বর যে শিক্ষা, সেটা হচ্ছে চরিত্রের শিক্ষা। শেষাংশে আল্লাহ তাআলা চরিত্রের শিক্ষা দিয়ে বলেছেন তোমরা প্রতিশ্রুতি পূর্ণ করো। অর্থাৎ প্রতিশ্রুতি পূর্ণ করার মাধ্যমে একজনের মানসিক চরিত্র সুন্দর ও মাধুর্য হয়। আপনি যদি ওয়াদা ভঙ্গ করেন তাহলে আপনার চরিত্র একটা নেগেটিভ ভাইবে প্রকাশ পাবে। আর আপনি যদি ওয়াদা দিয়ে সেই ওয়াদা পালন করেন তাহলে আপনি একজন বিশ্বাসযোগ্য এবং সৎ ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করবেন। দ্বিতীয়ত, দারিদ্র ধৈর্য ধারণ করা। অর্থাৎ আপনি যখন দারিদ্র অবস্থায় থাকবেন বা টাকা পয়সা অভাব অনটনের মধ্যে আছেন, সেই অবস্থায় আপনি ধৈর্য ধারণ করবেন। সেই অবস্থায় ধৈর্য ধারণ করার মাধ্যমে আপনার চরিত্র উন্নতি করবেন। যদি আপনি দারিদ্র কইরা চুরি করেন, ডাকাতি করেন, তাহলে আপনার চরিত্র ভুলণ্ডিত হবে। 3 নম্বর যেটা, প্রকৃতকে ধৈর্য ধারণ করতে হবে এবং যুদ্ধক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। যুদ্ধক্ষেত্রে কিভাবে ধৈর্য ধারণ করবেন? শত্রুপক্ষের বিজয় দেখে পালাবেন না, ধৈর্য ধারণ করবেন এবং বীর পুরুষের পরিচয় দিবেন। পালিয়ে যাওয়া যোদ্ধাদের পরিচয় না। সুতরাং সমাজে একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত তার স্পষ্ট রূপরেখা এখানে দেওয়া হয়েছে। আর যে কারোর মধ্যে যদি এই গুণগুলো পাওয়া যায় তাহলে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল মুত্তাকুন, অর্থাৎ তারাই মুত্তাকি। আর আমাদের জীবনের অন্যতম চাওয়াই হচ্ছে মুত্তাকি হওয়া, কারণ মুত্তাকি হতে পারলে কনফার্ম জান্নাত। সুপ্রিয় দর্শক, লক্ষ্য করুন, একটি আয়াতের মধ্যে আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন কিভাবে বিশ্বাস করতে হবে, কিভাবে সম্পদ ব্যবহার করতে হবে, কিভাবে ইবাদত করতে হবে এবং কিভাবে চরিত্র গঠন করতে হবে। এই 4টি শিক্ষা আমরা একটি আয়াতের মধ্যে পাই এবং তাই সূরা বাকারার 177 নম্বর আয়াতকে বলা যায় মুসলিম জীবনের একটি পূর্ণাঙ্গ রূপরেখা। আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আস্তাজিব।